সম্প্রতি ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয়ে মারা গেছে মাগুরার শিশু। পৈশাচিকতার শিকার আরও অনেকে। সারা দেশ প্রতিবাদ মুখর হলেও থামছে না ধর্ষণ ও নারী নির্যাতন। রোববারও দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে প্রতিবাদী কর্মসূচি। শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ৬টি এনজিও। শিশুদের জন্য আলাদা অধিদপ্তর করার পাশাপাশি শিশু বিষয়ক সংস্কার কমিশন গঠনের সুপারিশ করা হয়। শিশুদের জন্য যদি একটা কমিশন গঠন করা হয় তাহলে পুরো প্রক্রিয়াটি দেখার সুযোগ হবে। আপনাদের অভিজ্ঞতা সেখানে নেওয়া হবে, আমাদের অভিজ্ঞতা নেওয়া হবে, শিশুদের বক্তব্য উঠে আসবে। এই কাঠামোকে সমন্বিত করা এবং জবাবদিহিতামূলক করার জন্য অধিদপ্তর গঠনের কোনো বিকল্প নেই। শনিবার ধর্ষণ শব্দ ব্যবহার না করে নারী নির্যাতন বা নারী নিপীড়ন ব্যবহার করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তার এ বক্তব্যের কড়া সমালোচনা করে উন্নয়ন কর্মীরা বলেন, ধর্ষণের বিকল্প শব্দ নেই। আমরা যদি ধর্ষণ না বলি তাহলে সেখানে যে একটা যৌন নির্যাতন নিপীড়নের বিষয় আছে সেটা কিন্তু ডাইলিউট হয়ে যাবে এবং আমরা এটা একদমই মানতে পারছি না এবং এটা আমরা চাই না যে এটা বাদ দেওয়া হোক। রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ধর্ষণ, শিশু কিশোর মনে পরোক্ষ ও প্রত্যক্ষ প্রভাব নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট মেন্টাল হেলথ। যৌন সহিংসতা দীর্ঘমেয়াদী মানসিক ক্ষতির কারণ জানিয়ে ইনস্টিটিউটের পরিচালক জানান, বিষয়টি নিয়ে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ধর্ষণের শিকার যে রোগী, সে যদি সঠিকভাবে চিকিৎসা না করে তার ধর্ষণ ট্রমা সিনড্রোম হতে পারে, তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে, সে আত্মহত্যা করে। দ্রুত মানসিক চিকিৎসকের শরণাপন্ন হন। মানসিক রোগের চিকিৎসকরা আছেন, তারা প্রস্তুত। আমরা তাদেরকে সার্বিক মানসিক সাহায্য দিব। কেবল মেয়ে শিশুই নয়, নির্যাতনের শিকার হচ্ছে ছেলে শিশুরাও। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ৩৬ জন ও ২০২৫ সালের প্রথম ২ মাসে ৪ জন ছেলে শিশু ধর্ষণের শিকার। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবং ওইখানেই যত সময়